ঘটনাস্থল দক্ষিণ গাজার নাসের হাসপাতালের ছাদের পাশের ফ্লোর। রয়টার্সের লাইভ প্রচারের প্রস্তুতি চলছিল সোমবার। ক্যামেরায় দাঁড়িয়ে হুসাইম আল মাসরি। হঠাৎ করে ইসরায়েলি বোমার আঘাতে মাসরি মাটিতে লুটিয়ে পড়ে। অন্য ফ্লোর থেকেও দৌড়ে আসেন 4 সাংবাদিক ও স্বাস্থ্যকর্মী। উদ্দেশ্য সহকর্মীকে উদ্ধার করা, কিন্তু সাথে সাথেই আরেকটি বোমা পড়ে একই জায়গায়। মুহূর্তেই প্রাণ হারান 4 সাংবাদিক সহ 21 জন। হুসাইম আল মাসরি রয়টার্সের হয়ে কন্ট্যাক্টে কাজ করতেন। নিহত অপর সাংবাদিকরা হলেন অ্যাসোসিয়েট প্রেসের ফ্রিল্যান্সার মারিয়ম আবু দাগা, আল জাজিরা মোহাম্মদ সালেমা, রয়টার্স সহ বিভিন্ন প্রতিষ্ঠানের হয়ে কাজ করা আবু তোহা ও আবু আজিজ। 2023 সালের 7 অক্টোবর হামাস ইসরায়েল সংঘাত শুরুর পর ইসরায়েলি হামলায় গাজায় অন্তত 270 সাংবাদিক নিহত হয়েছেন। গড়ে প্রতি মাসে সাংবাদিক নিহতের সংখ্যা 13 জন। যুক্তরাষ্ট্রের ব্রাউন ইউনিভার্সিটির তথ্য মতে গাজায় যে সংখ্যক সাংবাদিক প্রাণ হারিয়েছেন, মার্কিন সিভিল ওয়ার, প্রথম কিংবা দ্বিতীয় বিশ্বযুদ্ধেও এত সাংবাদিক হত্যা দেখেনি বিশ্ব। এদিকে 5 সাংবাদিক নিহতের ঘটনায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দুঃখ প্রকাশ করেছেন। এই ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য ইসরায়েলি প্রশাসনকে নির্দেশ দিয়েছেন তিনি। হামলার নিন্দা জানিয়েছে জাতিসংঘ ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা। এই ঘটনায় তদন্তের পাশাপাশি সাংবাদিকদের অবাধে তথ্য সংগ্রহের পরিবেশ নিশ্চিতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। সাংবাদিক হত্যার ঘটনাকে যুদ্ধ অপরাধ বলছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সেই সঙ্গে ইসরায়েলকে জবাবদিহিতার আওতায় আনার দাবিও জোরালো হচ্ছে আন্তর্জাতিক মহলে। শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক।